আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমরা আজ এসএসসি ফিজিক্স অর্থাৎ গতি এই অধ্যায়ের গাণিতিক সমস্যাবলী যত আছে সমাধান করব। এখানে তিন টাইপের আসলে ম্যাথ আসে। একটা হলো গতির সমীকরণ সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী, একটা আছে পরন্ত ও নিক্ষিপ্ত বস্তুর গাণিতিক সমস্যাবলী, আর একটা আছে আপনার গ্রাফ সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী। আজ আমরা শিখব গতির সমীকরণ সম্পর্কিত গাণিতিক সমস্যাবলী। তাহলে এই যে এখানে আমরা ইনশাল্লাহ যতগুলো বোর্ডে প্রশ্ন আসছে সবগুলো সমাধান করা আছে। এগুলো আমি ধরে ধরে ইম্পর্টেন্ট যেগুলো আপনাদের পরীক্ষা যেগুলো আসবে বা ঘরিন থেকে শুরু করে যতগুলো ম্যাথ আছে আমি ইনশাল্লাহ আজ দেখিয়ে দেব এবং বিস্তারিত। তাহলে প্রথমে সূত্র সম্পর্কে জানতে হবে। এই যে গতির সমীকরণ আলোচনার পূর্বে আমরা যে সূত্রগুলো পাই, একটা হলো দূরত্ব বা সরণ। এটা হলো এস দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ সুবাদ্যে মনে রাখবেন, দূরত্ব বা সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়, আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়। এই যে কয়েকটা সূত্র আপনাদের লাগবে। দেখেন, সমবেগে যদি বলে, সমবেগে বলে এস ইজিক্যাল টু ভিটি। যদি সমত্বরণে বলে তাহলে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। দেখেন, সমতরণে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্বের সমীকরণ এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এগুলো জানেন, এগুলো সূত্রগুলো মুখস্থ করতে হবে আপনাদের। বস্তুর স- সমতরণের বস্তুর আদি বেগ শেষ বেগ ও সরণের মধ্যে সম্পর্ক হলে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টু এস। অর্থাৎ দেখেন, এই সূত্রগুলো ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি এটা লাগবে। অর্থাৎ এখানে কি অনুপস্থিত বলেন তো? ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি এখানে কি অনুপস্থিত? তারপরে এস ইজিক্যাল টু ইউ প্লাস ভি বাই টু বাই টি এখানে। এই যে এখানে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি এখানে এস অনুপস্থিত। এস ইজিক্যাল টু ইউ প্লাস ভি বাই টু টি এখানে কি অনুপস্থিত? এখানে এ অনুপস্থিত। তারপরে তারপরে আপনার এস ইজিক্যাল টু ইউ টু প্লাস হাফ এ টি স্কয়ার এখানে ভি অনুপস্থিত। তারপরে আপনার আছে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টু এস এখানে কি টি অনুপস্থিত। হ্যাঁ, এখন আমরা মূল ম্যাথে চলে যাই, তখনই বুঝবেন বিষয়টা। দেখেন, একটি গাড়ির ম্যাথ দেখছেন, একটি গাড়ির বেগ স্থির অবস্থা থেকে যদি কোনো স্থির অবস্থা থাকে, তাহলে সেটা হলো আদি বেগ জিরো হবে। স্থির অবস্থা লেখা থাকলে আদি বেগ কত? জিরো। স্থির অবস্থা থেকে 1 মিনিটের মধ্যে, তাহলে টাইম কত? টাইম কত? টি, টির মান কত? 1 মিনিট। কিন্তু 1 মিনিট লেখা যাবে না, সময়ের একক হলো সেকেন্ড। তাহলে 1 মিনিট সমান কত সেকেন্ড? তাহলে টির মান 60 সেকেন্ড। তাহলে টির মান দেখেন, টির মান সমান 60 সেকেন্ড। আর আদিবেগ কত? স্থির অবস্থা, তার মানে কি ইউর মান কত? জিরো। 1 মিনিটের মধ্যে বেড়ে 60 কিলোমিটার পার হয়েছে, তাহলে এই যে এটা হলো ভির মান। ভির মান কত? 60 কিলোমিটার পার আওয়ার। যদি আমরা বেগের একক মিটার পার সেকেন্ড জানি, কি জানি? কেন একক মিটার পার সেকেন্ড হয়? এগুলো হলো থিওরি ক্লাস। এগুলো ইনশাল্লাহ যদি থিওরি ক্লাস করতে চান আপনারা কমেন্টে বলবেন, আমি থিওরির মধ্যে বোঝাবো। যাক, মনে রাখেন, বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে এই যে কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ড আনতে হয় কিভাবে জানেন? 1000 দ্বারা গুণ, 3600 দ্বারা ভাগ। এই যে 60 কিলোমিটার পার আছে, একে আপনি মিটার পার সেকেন্ড আনবেন এভাবে: 60 গুণ 1000 ভাগ কত? 3600 ভাগ কত? 3600। বা 60 গুণ 60 দিলেও হয়, এই দেখেন দিলে। এই যে 16.67 এটা কি মিটার পার সেকেন্ড। তাহলে চাচ্ছে গাড়িটির ত্বরণ কত, এর মান। অর্থাৎ ইউ, ভি, এ, টি, এই চারটের মধ্যে কোন সূত্র আছে দেখেন তো? ইউ ভি এ টি। দেখেন, এই জায়গায় ইউ ভি এ টি এস নেই, তাহলে এটা হবে না। দেখেন, ইউ ভি এ টি এই জায়গায় এস আছে, তাহলে এটাও হবে না। আবার দেখেন, ইউ ভি এ টি এই জায়গায় এস আছে, এটাও হবে না। তাহলে প্রথম সূত্র হবে, দেখেন, ইউ ভি এ টি চারটে আছে না? তাহলে কোন সূত্র হবে? ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। দেখেন, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। তাহলে ভির মান কত? 16.67। ইউর মান কত? আদিবে কত? শূন্য। এই যে শূন্য প্লাস এর মান কত বের করতে হবে। টির মান কত? 60। ক্লিয়ার? আপনারা বের করতে পারবেন না, আমি জানি আপনারা বের করতে পারবেন।
তারপর দেখেন, এই যে এ আর এই 60 গুণ আকার আছে, বেসিক্যালি ভাগ হয়, এই যে 16.6 60 দ্বারা ভাগ করলে এর মান আসে 0.287 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই অঙ্ক বুঝছেন তো সবাই ইনশাল্লাহ? এই দেখেন, সূত্রে মান বসানোর সময় একক দেওয়ার প্রয়োজন নেই। এই যে এই জায়গা ভির একক মিটার পার সেকেন্ড এখানে দেওয়ার দরকার নেই, ইউ এর একক মিটার পার সেকেন্ড দেওয়ার দরকার নেই, এর একক দেওয়ার দরকার নেই, টি এর একক দেওয়ার দরকার নেই। একবারই ম্যাথ শেষে আপনি এই যে ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কয়ার, এই দেখেন মুখস্থ আছে না আপনার? এই যে বের করলেন। ত্বরণের একক কি? এ সমান সমান কি, বেগ বাই সময়। বেগ বাই কি, সময়। বেগের একক কি, মিটার পার সেকেন্ড। আর সময়ের একক কি, সেকেন্ড। তাহলে ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। এই যে 1/s, এটা এস ইনভার্সে যায়, তাহলে -1 হয়, -1 এস ইনভার্স 2 এ যায়, এই দেখেন এইভাবে এম এস ইনভার্স 2 হয়, ঠিক আছে। আর বেগের একক মিটার পার সেকেন্ড কেন হয়? বেগ সমান সমান কি, সরণ বাই সময়। সরণ বাই সময়। সরণ একক কি, মিটার। আর সময়ের একক কি, সেকেন্ড। তার মানে কি, মিটার পার সেকেন্ড। তাহলে 1 নম্বর ম্যাথ ইনশাল্লাহ সবাই বুঝছেন। আমরা এখন 2 নম্বর ম্যাথে যাব। দেখেন, স্থির অবস্থান থেকে চলন থেকে চলন্ত একটি গাড়িতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 20 মিটার পার সেকেন্ড হয়। 20 মিটার পার সেকেন্ড হয়। কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল, কি কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল? তাহলে এটা করার সময় দেখেন, স্থির অবস্থান বললে কি বলছি, আদিবেগ কত, জিরো, এই জায়গায় আদিবেগ জিরো, একক কি, মিটার পার সেকেন্ড। স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, এ দেখেন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, তাহলে এটা কিসের মান, এর মান, এদিকে ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার প্রয়োগ করা হলে এর বেগ 20 মিটার পার সেকেন্ড হয়। তাহলে বেগ কত, ভি, ভি এর মান কত, 20 মিটার পার সেকেন্ড। এখানে কোনো কিলোমিটার পার আওয়ার টাওয়ার নাই, তাহলে যা আছে তাই, মিটার পার সেকেন্ড একক থাকলে ওটাই বসায় দেবো, ঠিক আছে। টি আছে একক, ভি ইজিক্যাল টু প্লাস এটি, সূত্র দিয়ে বসাই দিলে অঙ্ক হয়ে গেল। টি এর মান বের করতে হবে, তাহলে ভি এর মান বসালাম, ইউ এর মান কত, জিরো বসালাম, এর মান কত, 2 বসালাম, টি এখন 20। এই যে এই 2 গুণ আকার আছে টির সাথে, ওই পাশে চলে গেলে কি ভাগ হয়, তাহলে 20/2, এই 10 সেকেন্ড। হ্যাঁ, তাহলে কি হবে, অ্যান্সার কি হবে, 10 সেকেন্ড সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল, অ্যান্সার কত, 10। তাহলে এটাও ইম্পর্টেন্ট, দেখছেন ইম্পর্টেন্ট ম্যাথ গুলো আমরা আগে করে নিই। তারপরে আর ইম্পর্টেন্ট কোনটা আছে, এই যে এটি, 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে, তাহলে 60 কিলোমিটার পার আওয়ার বেগ, এটা কি আদিবেগ, আদিবেগ বলছে না, এটা কি বেগ বলছে, আদিবেগ। তাহলে আদিবেগ কি, ইউ, এ কিসের মান, ইউ এর মান। তাহলে কিলোমিটার পার আওয়ারে মিটার পার সেকেন্ড করতে গেলে কি করতে হয়, 1000 দ্বারা গুণ, 3600 দ্বারা ভাগ, 3600 বা 60 গুণ 60 একই কথা। এই দেখেন 1000 দ্বারা গুণ 36 দ্বারা ভাগ, এই যে তো মিটার পার সেকেন্ড। তারপর কি বলছে, বেগে চলন্ত একটি গাড়িতে 6 সেকেন্ড যাবো, তাহলে টি এর মান কত, টি এর মান 6 সেকেন্ড, এই যে টি এর মান 6 সেকেন্ড, ঠিক আছে। 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, তাহলে এর মান কত, এর মান কত, 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রয়োগ করলো। গাড়িটির শেষ বেগ কত, তাহলে ভি এর মান কত, আট। আটটা কি, ত্বরণ কালে কত দূরত্ব অতিক্রম করলো, তাহলে এস আসছে ত্বরণ কালে কত দূরত্ব অতিক্রম করলো, তাহলে কত অতিক্রান্ত দূরত্ব, বা এস আসছে যে এস এর মান কত, সরণ একই কথা। তাহলে আমার একটা মান চাচ্ছে কি, একটা মান চাচ্ছে ভি, আর একটা হলো এস। তাহলে প্রথমে ভি, ভি সূত্র কি আছে, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, আর একটা ভি স্কয়ার সমান সমান কি, ইউ স্কয়ার প্লাস 2as। এ দুটোর মধ্যে অবশ্যই প্রথমটা বসাবো, কারণ কি, ইউ আছে, ভি আছে, এ আছে, টি আছে, এই যে বসে দিলাম, ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। ইউ 12.67, এর মান কত, এর মানে যে 1.5, টি এর মান কত, এই যে 6 সেকেন্ড বললে, এই যে আপনার ভি এর মান চলে আসলো। এবারটা আপনার এস এর মান বের করতে হবে, কি কি আছে,
ইউ আছে, এ আছে, বি আছে, টি আছে। তাহলে এর সমান সমান কি জানি? এর সমান সমান কি জানি? ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা জানি না? এই যে এর সমান সমান ইউটি প্লাস, কারণ কি, এই জায়গায় ইউ দিয়ে আছে, আর কি দিয়ে আছে? টি দিয়ে আছে, ইউটি প্লাস হাফ এর মান দিয়ে আছে, এই যে টির মান দিয়ে আছে না? এগুলো বহাতে দিলে ম্যাথ হয়ে গেল। ইনশাল্লাহ সবাই বুঝছেন। তাহলে আমরা পরের ম্যাথে যাই, সমস্যা 5 নম্বরে। আমরা 5 নম্বর সমস্যা এখন দেখব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন, এটা আমার প্রথম ক্লাস, অনেক জড়তা কাজ করবে, এটা স্বাভাবিক। অফলাইনে অনেক ক্লাস নিয়েছি আমি, 19 সাল থেকে পড়াই, অনেক ব্যাচ রানিং আছে আমার। এখন 7টা ব্যাচ রানিং আছে, কিন্তু অনলাইনে আজ প্রথম, এর জন্য একটু জড়তা কাজ করা স্বাভাবিক। তাহলে আমরা সমস্যার পাশে যাই। দেখেন, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলতে শুরু করে একটি গাড়ি। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে, তাহলে স্থির অবস্থান বললে কি বলা হয়? ভালো করে বোঝেন। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলতে শুরু করে একটি গাড়ি 4 মিনিটে, কয় মিনিটে? 4 মিনিটে প্রথম কিলোমিটার পথ অতিক্রম করে। কয় মিনিটে? 4 মিনিটে। তাহলে একটা গাড়ি স্থির অবস্থান থেকে, এই যে স্থির অবস্থানে চলতে শুরু করছে সুষম ত্বরণে 4 মিনিটে, তাহলে টির মান কত? 4 মিনিট। 4 মিনিট প্রথম কিলোমিটার, তাহলে প্রথম কিলোমিটার মানে 1 কিলোমিটার গেল। 1 কিলোমিটার এক পথ অতিক্রম করে, এরপরে গাড়িটি যদি সুষম বেগে, এইটুকু হলো সুষম ত্বরণে গেছে, পরেরটা কি যাবে? পরের 1 কিলোমিটার সুষম বেগে যাবে থাকে, তবে দ্বিতীয় কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগবে? এই যে দ্বিতীয় কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগবে, এটা এটা বের করতে হবে। আসলে সাধারণত গতির 3টে অবস্থা আছে। কয়টা অবস্থা আছে? 3টে অবস্থা আছে, আমি আপনার দেখাই দিচ্ছি গ্রাফে কি। ধরেন এদিক হলো টি, এদিক কি টি, আর এদিক ধরেন বেগ। যদি গ্রাফটা এরকম হয়, তাহলে এটা সুষম ত্বরণ, এটা কিভাবে যায়? সুষম ত্বরণে। যদি এভাবে সোজা হয়, তাহলে হয় সমবেগে। আর যদি এইভাবে নিচের দিক চলে যায়, তাহলে হয় সমমন্দনে। তাহলে এই যে এইভাবে, তার অর্থাৎ এর মান কি? সময়ের সাথে বেগের মান বৃদ্ধি পায়। এর আগে সময়ের সাথে বেগের মান বৃদ্ধি পায়, এই যে সময়ের সাথে বেগের মান কি বৃদ্ধি পাচ্ছে। আর এই যে এই অংশ কি, এই অংশ হলো কি বেগের মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সমবেগ। এই ক্ষেত্রে এস ইজিক্যাল টু, এস এর মান বের করতে হয়, এস ইজিক্যাল টু কি বিটি, সমবেগের ক্ষেত্রে এস ইজিক্যাল টু বিটি। আর এই যে সমত্বরণের ক্ষেত্রে আপনি এই জায়গাতে এস এর মান, এস সমান সমান চোখ বুঝে ইউ প্লাস ভি আপন টু ইন্টু টি বের করবেন, ঠিক আছে? তাহলে এই যে এরকম সমত্বরণে যদি এস এর মান বের করতে হয় ইউ প্লাস বি আপন টু ইন্টু টি, আর সমবেগেও এস ইজিক্যাল টু বিটি, আর সমমন্দনেও এস সমান সমান ইউ প্লাস বি আপন টু ইন্টু টি বের করবেন। এই যে আপনার বলতেছে যে যদি সুষম স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলতে শুরু করে একটি গাড়ি 4 মিনিটে প্রথম কিলোমিটার পথ অতিক্রম করে, কয় মিনিটে? 4 মিনিটে। তাহলে আমরা প্রথম কিলোমিটার ক্ষেত্রে কি কি হবে? প্রথম কিলোমিটার ক্ষেত্রে ইউ দিয়ে আছে, ইউ কত? ইউ কত? স্থির অবস্থান, তাহলে ইউ কত হয়? 0 হয়। হ্যাঁ। ভি কত? শেষ বেগ কত? শেষ বেগের মান তো বের করতে হবে। কারণ দেখেন, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলতে শুরু করে একটি গাড়ি 4 মিনিটে প্রথম কিলোমিটার পথ অতিক্রম করে। এই দেখেন, এই যে এইটুক পথ অতিক্রম করে কয় মিনিটে? 4 মিনিটে। এরপরে গাড়িটি যদি সুষম বেগে চলতে করে, এই যে তারপরে গাড়ি যদি সুষম বেগে চলতে থাকে, এই যে এই যে এরকম, তাহলে দ্বিতীয় কিলোমিটার অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে এই যে এই ক্ষেত্রে আমার সূত্র কি, এস ইজিক্যাল টু ভিটি না? যদি আমি এই জায়গা টির মান বের করতে চাচ্ছি, তাহলে কি টি ইজিক্যাল টু কি হবে না? হ্যাঁ, এস ইজিক্যাল টু বিটি, টি ইজিক্যাল টু কি? এস বাই ভি। হ্যাঁ,
এস এর মান, এস এর মানের সাথে ভির মান যদি ভাগ করে দিই, তাহলে আমি ক্যান্সার পেয়ে যাবো না রে? হ্যাঁ, অবশ্যই পেয়ে যাবো রে। তাহলে এই যে ভির মানটা বের করতে হবে, এই যে এই জায়গায় যে বেগটা ভিটা হয়েছিল, সেই ভিড় থেকে তো এটা চলবে। তার মানে কি, এই যে সুষম ত্বরণের শেষ বেগ বের করতে হবে, ভির মান। এটা হলো কি শেষ বেগ, এটা হলো আদি বেগ, এটা কি শেষ বেগ। সুষম ত্বরণের মানে প্রথম ক্ষেত্রে শেষ বেগের মান বের করতে পারলে হয়ে গেল। তাহলে প্রথম ক্ষেত্রে আমি শেষ বেগের মান বের করবো, দেখেন। এই দেখেন, আমাদের প্রথম কিলোমিটারের ক্ষেত্রে এস ইজিক্যাল টু ইউ প্লাস ভি বাই 20 টি। এই দেখেন, এখান থেকে আমি শেষ বেগের মান পেয়েছি 8.33। হ্যাঁ, এই যে টি সমান 4 মিনিট, কিন্তু মিনিটই রাখা যাবে না, সেকেন্ডে 240 সেকেন্ড। তারপরে এস সমান 1 কিলোমিটার, কিলোমিটার তো রাখা যাবে না, কারণ দূরত্বের একক কি, মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার, এই যে দিলাম। ইউ কত, 0 মিটার পার সেকেন্ড, এই যে দিলাম। এর ভি কত, এই যে এখান থেকে দেখেন ভি বের করলাম, দেখছেন। এবার আমরা জানি কি, এইটুকির ক্ষেত্রে যে আদিবেগ জানলাম, শেষ বেগও জানলাম। আর এই যে প্রথম ক্ষেত্রে শেষ বেগ যা হবে, দ্বিতীয় ক্ষেত্রের বেগ তো তাই হবে, কারণ দ্বিতীয় বেগ সমবেগে চলতেছে। এই যে এখানে যে বেগ শেষ বেগ প্রাপ্ত হবে, সেই বেগ নিয়ে তো এখানে চলতেছে। তাহলে এস ইজিক্যাল টু কি, ভিটি। এই যে এস ইজিক্যাল টু কি, ভিটি। কিন্তু এই জায়গায় কিসের মান বের করতে হবে, টি এর মান। তাহলে টি ইজিক্যাল টু কি, এস বাই ভি। এই জায়গায় দেখেন পরে কি বলছে, এরপর গাড়িটি যদি সুষম বেগে চলতে থাকে দ্বিতীয় কিলোমিটার, দ্বিতীয় কিলোমিটার মানে কি, আরো 1 কিলোমিটার গেছে। দ্বিতীয়, প্রথম কিলোমিটার মানে 1 কিলোমিটার, দ্বিতীয় কিলোমিটার মানে কি আরো 1 কিলোমিটার, মানে অর্থাৎ আর 1 কিলোমিটার গেছে। তাহলে ওই জায়গায় 1 কিলোমিটার মানে কি 1000। 1000 তোমার ভিজারে ভাগ করলে এই যে এই ঘন্টা হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। না বুঝলে বলবেন। 6 নম্বর সমস্যা দেখেন, বলছে স্থির অবস্থান থেকে একটি ট্রেন 10 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণ। তাহলে স্থির অবস্থান বললেই ইউ কত, স্থির অবস্থান বললেই ইউ হয় 0। একটি ট্রেন 10 মিটার পার সেকেন্ড স্কার সুষম ত্বরণে, তাহলে এর মান কত, 10। চলার পথে 125 মিটার দূরত্ব, কত মিটার, 125 মিটার দূরত্বে অবস্থিত একটি পিলারকে কত বেগে অতিক্রম করবে, তার বীর মান কত। তাহলে ইউর মান কত, 0। এর মান কত, 10। এস এর মান কত, 125। বীর মান কত। তাহলে এই জায়গার কি কি চাচ্ছে বের করতে হবে, ইউ দিয়ে আছে, এ দিয়ে আছে, এস দিয়ে আছে, আর বীর মান বের করতে হবে। তাহলে বীর মানের সূত্র কি, বি ইকুয়াল টু কি, কিউ প্লাস এ টি। এই জায়গায় কি টির মান দিয়ে আছে, দেখেন তো। নাই, তাহলে এই সূত্র দিয়ে হবে না। আরটা আছে কি, বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2 এস। এ দেখেন, ইউর মান দিয়ে আছে, এর মান দিয়ে আছে, এস এর মান দিয়ে আছে। তাহলে এই সূত্র দিয়ে এই দেখেন, বি স্কয়ার সমান ইউ কত, 0, 2, এ কত, 10, এস কত, 25। এই যে বি স্কয়ার 2500, এই স্কয়ার বেশি গেলে রুট আই করলে যে এটা বেড়ে গেল। তাহলে পরেরটা আসি আমরা, দেখেন ভালো করে। 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক, তাহলে এর আদিবেগ কত, বলেন তো আদিবেগ কত। 54 কিলোমিটার পার, তাহলে কি 54 কিলোমিটার পার আওয়ার রাখা যাবে, আদিবেগ কি 54 কিলোমিটার পার আওয়ার রাখা যাবে না। এরে মিটার পার সেকেন্ড একক করতে হয়। আর মিটার পার সেকেন্ড একক করতে হলে কি করতে হয়, 1000 দ্বারা গুণ, 3600 দ্বারা ভাগ। এই দেখেন, তাহলে আসবে কত, 15 মিটার পার সেকেন্ড। তাহলে ইউর মান পেয়ে গেলাম। তারপরে কি, বেগে চলন্ত একটি গাড়ির চালক 46 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পায়। ধরে এই যে একটা গাড়ি ধরেন, না এ, বেশি ভালো আঁকা যাচ্ছে না। ধরেন একটা গাড়ি 46 মিটার দূরে একটা লোক দেখতে পেলেন, আমার তো চিকনা লোক। এই যে কত মিটার দূরে, 46 মিটার দূরে দেখতে পেলেন, ঠিক আছে। দেখেন, বেগে চলন্ত একটি গাড়ি চালক 46 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চাপলেন। এই যে এনে যে ড্রাইভার সে সাথে সাথে কি, এই পথচারীকে 46 মিটার দূরে ব্রেক চাপলেন। এরপরে গাড়িটি পথচারীর 1 মিটার সামনে এসে থেমে গেল। তাহলে এই যে 46 মিটারে থামলো না, এই ধরেন এই 1 মিটার সামনে এসে থেমে গেল, ধরে নেন এনতে এটুকু 1 মিটার। তাহলে সে কি এস এর মান 46 মিটার থাকলো, না, এস এর মান কিন্তু 46 - 1, 46 - 1 মিটার হবে। কারণ কি 1 মিটার এসে সামনে গেছে, 46 মিটার এসে যায় নাই। ভালো করে বোঝেন।
যে একটি গাড়ি চালক 46 মিটার দূরে একজন পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চালাবে, এর ফলে গাড়িটি পথচারীর 1 মিটার সামনে এসে থেমে গেল। কয় মিটার? 1 মিটার সামনে এসে থেমে গেল। তার মানে কি, পুরোপুরি 46 মিটার যায়নি, 46 থেকে 1 মিটার কম, অর্থাৎ 45 মিটার গেছে। কয় মিটার গেছে? 45 মিটার। তাহলে এস এর মান কত? 45। এটা বললো গাড়ির ত্বরণ ও ব্রেক চাপানোর গাড়ির সামনে কত সময় লাগবে বের করো। অর্থাৎ গাড়ির ত্বরণ কত সময় লাগবে সেটাই। তাহলে ত্বরণ চাচ্ছে আর কি সময় চাচ্ছে। তাহলে আমরা ইউ এর মান জানি, বের করলাম। এস এর মান কত? 45, বের করলাম। দেখেন, এখানে কি বলছে, ব্রেক চাপতেন, এবং ব্রেক চাপলে কি হয়, কি হয়ে যায়, থেমে যায় না? 1 মিটার সামনে এসে থেমে গেল, যদি কোনো জায়গায় থেমে গেল, তাহলে মনে রাখবেন সেই জায়গায় শেষ বেগ 0 হয়। কোনো জায়গায় লেখা থেকে থেমে গেল, থেমে গেলে মানে কি, শেষ বেগ কি আর থাকে? শেষ বেগ কি হয়ে যাবে? 0। আর স্থির অবস্থান থাকলে আদি বেগ 0। আর থেমে গেল এই টাইপের প্রশ্ন, এই মানে কথা থাকলে সেটা হলে শেষ বেগ 0। ঠিক আছে, তাহলে দেন বি 0। তাহলে এর মান বের করতে হবে, এই জায়গাতে এর মান বের করতে হবে। আর আটটা কিসের মান করতে হবে? টির মান। তাহলে আমরা এই জায়গা ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টু এস, কারণ কি, এই জায়গা ভি মান দিয়ে আছে, ইউ এর মান দিয়ে আছে, এস এর মান দিয়ে আছে, এর মান বের করতে হবে। এই দেখেন, দেওয়ার পর এই যে এর মান বের করলো, মাইনাস মান আসলো। কারণ কি, আপনার থেমে সময়ের সাথে বেগ যদি হ্রাস পায় তাহলে ত্বরণ তো থাকে না, এটা মন্দ না জানা। এই যে আপনার পথচারী দেখলো, দেখার পরে ব্রেক চাপলো, ব্রেক চাপলে মান তো সময়ের সাথে সাথে তার গতি কমে গেল। অর্থাৎ সময়ের সাথে সাথে যদি বেগের মান বৃদ্ধি পায়, দেখেন এ সমান কি, ভি বাই টি। সময়ের সাথে সাথে যদি বেগের মান বৃদ্ধি পায় তাহলে ত্বরণ হয়, আর সময়ের সাথে যদি বেগের মান হ্রাস পায় তাহলে মন্দ নয়, তখন মাইনাস মান চলে আসে, যে মাইনাস মান চলে আসে, দেখছেন? তাহলে এর মান -2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আরটা কিসের মান বের করতে বলছিল? এর মান পেয়ে গেছি, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখান থেকে আপনি টির মান অনায়াসে বের করতে পারবেন। এই যে ইউ বেসিক্যালি মাইনাস আই প্লাস, এগুলো তো ছোটবেলার কথা। তারপর এ গুণাকার আছে বেসিক্যালি ভাগ করলে এই যে টির মান 6 সেকেন্ড চলে আসলো। একদম সহজ না? এখন এই যে পরের সমস্যা দেখি, আশা করি বুঝতে পারতেছেন। আজকে আমরা এই কটা ম্যাথ দিই ইনশাল্লাহ। আর এই কটা ম্যাথ আমরা পরবর্তী ক্লাসে করাবো, কারণ আহ, দীর্ঘ হয়ে যাচ্ছে। না, আমরা বাঘ হরিণের ম্যাথটা কি বুঝে দেবো আজকে? হ্যাঁ, বাঘ হরিণের ম্যাথটা আজকে বুঝিয়ে দিই। ক্লাস দীর্ঘ হয়ে যাচ্ছে না? আর পিডিএফ ইনশাল্লাহ ডেসক্রিপশনে দিয়ে দেবো। প্রথম তো, প্রথম ক্লাস, অনেক ভুল ভ্রান্তি থাকবে। আহ, এটা মনে কিছু নেন না, হ্যাঁ। এখন বাঘ হরিণের অঙ্ক সবচেয়ে পপুলার অঙ্ক, অনেকের কি ভয়ভীতি লাগে না? একটি হরিণ 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে চলার সময়, এই যে একটি হরিণ কত কিলোমিটার পার আওয়ার বেগে, 72 কিলোমিটার পার আওয়ার বেগে সুষম বেগে চলার সময় 75 মিটার পিছনে, এই দেখেন 75 মিটার পিছনে গাছের আড়ালে, গাছের আড়ালে দেখানো হয়নি, মনে করেন যে গাছের আড়ালে আড়ালে লুকিয়ে থাকা একটি বাঘ এত মিটার পার সেকেন্ড, 1.5 মিটার পার পার সেকেন্ড সুষম ত্বরণে, 1.5 মিটার পার সেকেন্ড কি সুষম ত্বরণে হরিণটিকে 30 সেকেন্ড যাবত তারা করলো। কয় সেকেন্ড যাবত? 30 সেকেন্ড যাবত তারা করলো। বাঘটি হরিণকে ধরতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ। এখানে একটা হলো হরিণের ক্ষেত্রে, একটা হলো বাঘের ক্ষেত্রে। দেখেন, হরিণ যাচ্ছে সুষম বেগে, হরিণ যাচ্ছে কিসে? সুষম বেগে বা সমবেগে। সুষম বেগে বা সমবেগে গেলে আমরা কি জানি? আমরা জানি এস ইজিক্যাল টু ভিটি। সমবেগ বা সুষম বেগ কি জানলি? এস ইজিক্যাল টু ভিটি। তাহলে হরিণের ক্ষেত্রে হরিণ কত বেগে গেছিল? 72 কিলোমিটার পার বেগে গেছিল না? তাহলে এর ভি কত? 72 1000 দ্বারা গুণ 3600 দ্বারা ভাগ দিলে 20 হয়। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এস ইজিক্যাল টু কি? ভিটি। তাহলে ভি কত? ভি পেলাম কত? 20। ভি কত পেলাম? 20। আর টাইম কি কত পাবো? হুম, টাইম এ দেখেন 30 সেকেন্ড যাবত তারা করলো, তাহলে 30 যতক্ষণ তারা করলো বাঘও দৌড়াইলো হরিণও দৌড়াইলো, তাহলে টির মান কত? 30। তাহলে 20 গুণ 30, তাহলে কত হবে? এস এর মান কত? 600 মিটার। এখন বাঘ যদি 675 মিটার যায়, কারণ 75 মিটার পিছনে না বাঘ,
এই দেখেন 75 মিটার পিছনে, বাঘ যদি 675 মিটার যায় তাহলে হরিণকে ধরতে পারবে, আর 675 মিটারের কম যায় তাহলে হরিণকে ধরতে পারবে না। তাহলে এবার হরিণের ক্ষেত্রে, এটা হলো হরিণের ক্ষেত্রে, এটা কিসের ক্ষেত্রে? হরিণের ক্ষেত্রে এসিজি গুলো বিটি বের করলাম। তা বাঘের ক্ষেত্রে, বাঘ কি, এই যে সুষম ত্বরণে দেখছেন, সুষম ত্বরণে বললে এই সূত্র এসিজিক্যাল টু কি, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে এগুলো সব বসাবেন। ইউ কত? এই যে একটা বাঘ লুকিয়ে ছিল, তার মানে কি অবশ্যই দাঁড়িয়ে স্থির অবস্থানে ছিল, স্থির অবস্থানে থাকলে কত হয়? জিরো। টি কত? 30 সেকেন্ড যাবো, তাহলে 0 গুণ 30, এই যে 0 গুণ 30 প্লাস হাফ, এই যে হাফ, এর মান কত? এর মানে দেখেন বাঘ কত মিটার পার সেকেন্ড, 1.5, তাহলে এর মান কত? 1.5 ইন্টু কয় সেকেন্ড যাবো, 30 সেকেন্ড যাবে, যে করলে 675 মিটার। তাহলে এই যে 675 মিটার গেছে, তাহলে কি অবশ্যই হরিণটাকে ধরতে পারবে। ম্যাথ করে আছে, আপনারা এগুলো দেখবেন, ইনশাল্লাহ সব পারবেন। দেখেন এই ম্যাথটা করাই দিই। দীর্ঘ হয়ে যাচ্ছে বলে সবগুলো ম্যাথ হাত দিতে পারলাম না, ইম্পর্টেন্ট দেখে করে দিয়েছি। তারপরে যদি আপনাদের কোনো ম্যাথে সমস্যা হয় যে পিডিএফ এর মধ্যে, আমি ইনশাল্লাহ সলভ করে দেবো। প্রথম ক্লাস তো। দেখেন একটি সেতুর দৈর্ঘ্য ধরেন, মনে করেন এই যে এটা সেতু, সেতুর দৈর্ঘ্য হলো 444 মিটার। কত মিটার? 444 মিটার। সেতুতে 54 কিলোমিটার পার আর সমবেগে চলন্ত একটি গাড়ি 30 সেকেন্ড যে সেতুটি অতিক্রম করলে, কয় সেকেন্ডে? 30 সেকেন্ডে সেতুটি যদি অতিক্রম করলে গাড়িটির দৈর্ঘ্য কত? মনে হচ্ছে কঠিন নাকি? না। গাড়িটি আপনার এই জায়গা আছে, কোন জায়গা আছে? ধরেন এই যে গাড়ি, গাড়ির এই যে মাথায় জায়গাতে শুরু করলো। এখন একটি একটি সেতুর দৈর্ঘ্য হলো 444 মিটার। সেতু কিন্তু এই জায়গাতে শুরু, যে জায়গা থেকে এই পর্যন্ত 444 মিটার। সেতুতে 54 কিলোমিটার পার আর সমবেগে, তাহলে গাড়িটি গেলে কি বেগে? সমবেগে। তাহলে এস ইজ ইকাল টু কি? ভিটি। তাহলে ভি কত? 54 কিলোমিটার, এর মুখ 15 হয়, 1000 দ্বারা 36 দ্বারা ভাগ, আর কয় সেকেন্ড? 30 সেকেন্ড যাব করলে গাড়ি অতিক্রম করে, অতিক্রম করে এখানে এই যে এই পর্যন্ত চলে আসে, গাড়ির পিছন থাকে যে এই জায়গা, পিছন থেকে কোন পর্যন্ত? এই যে গাড়িটির পিছন থেকে এই পর্যন্ত। তার মানে গাড়িটির দৈর্ঘ্য কত? তার মানে ভালো করে বোঝেন। তাহলে আমি যদি এস ইজিক্যাল টু ভিটি, যদি গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, তাহলে এই জায়গাতে শুরু করে এই পর্যন্ত, হ্যাঁ, কত হয়? 450 মিটার। তাহলে 450 মিটার চলে আসে এই পর্যন্ত। এখান থেকে যদি আমি এই এটা বাদ দিয়ে দিই, 444 যদি বাদ দিয়ে দিই, তাহলে 450 থেকে যদি 444 বাদ দিয়ে দিই, অবশ্যই গাড়ির দৈর্ঘ্য বেরোবে। গাড়ির দৈর্ঘ্য মানে কি? এই যে মোট দূরত্ব মানে এস ইজিক্যাল টু বিটি, এই যে গাড়িতে এখান থেকে শুরু করলে, যে আঁকা ভুল হয়ে গেছে, এটা হবে এই যে ব্রিজ থেকে শুরু করলে, এখান থেকে শুরু করলে এই পর্যন্ত গেল, কত গেল? 450 মিটার গেল। এই যে 450 মিটার, এই পর্যন্ত 450 মিটার। এখান থেকে যদি আমি সেতুর দৈর্ঘ্য বাদ দিয়ে দিই, 444 বাদ দিয়ে দিই, অবশ্যই গাড়ির দৈর্ঘ্য বেরোবে, এই দেখেন। তাহলে 450 বিয়োগ 444, তাহলে কত? 6 মিটার। ক্লিয়ার? তাহলে আমি ম্যাথ গুলো আস্তে আস্তে দেখাচ্ছি, যদি কোনো সমস্যা হয় আহ, দেখেন, কোনো ম্যাথে সমস্যা হলে অবশ্যই আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ সলভ করে দেবো। ও আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, যে এই কোশ্চেনটা করি। সেকেন্ড, আসলে টাইম বেশি লেগে যাচ্ছে, সবগুলো দেখাই দিলে ভালো হতো, তারপর আপনারা কমেন্টে বলবেন আহ, যদি নেক্সট চান, ইনশাল্লাহ দেখিয়ে দেবো। এই দেখেন এই কোশ্চেনটা সেকেন্ড অনেক আছে, যে চিত্র 8 অনুযায়ী, যে এই চিত্র অনুযায়ী পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার, এই যে পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে চলা শুরু করলো, কি বেগে?
সমবেগে যে তাহলে এস ইজিক্যাল টু বিটি সূত্র এই তো সবাই জেনে গেছেন। একই সময় কি অবস্থান থেকে, যে কি অবস্থান, এটা কি ট্রাক, দাঁড়িয়ে থাকা একটি ট্রাক স্থির অবস্থান থেকে, কি অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড একই দিকে চলতো। প্রাইভেট কারও যেদিকে চলতেছে ট্রাক সেদিকে চলতেছে। এখন বলছে ট্র্যাকটি 20তম সেকেন্ডে গতিতে উঠতে হবে। যদি কোনো জায়গায় তম থাকে, তম অর্থাৎ একটা সেকেন্ড, একটা সেকেন্ড চাচ্ছে 20তম, মানে 20 সেকেন্ড চালে কিন্তু আলাদা বিষয়, 20তম সেকেন্ড চাচ্ছে, হ্যাঁ। যদি কোনো জায়গায় তম থাকে তাহলে আপনারা এই যে ডাইরেক্ট এই সূত্র বসে দেবেন। কোন সূত্র? এস ইজ ইকাল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, টু টি মাইনাস ওয়ান। তাহলে এই জায়গা ইউ কত দেখেন, ট্রাকটি স্থির অবস্থা, স্থির ছিল না, এই যে স্থির অবস্থা ছিল না, তাহলে ইউ কত? 0। টি কত? টি কত জানেন? ইউটি, ও ইউ প্লাস, সরি ইউ প্লাস, হ্যাঁ দিল, তাহলে হাফ, এর মান কত? 2। এর মান কত? 2 মিটার পার সেকেন্ড ধরুন, তাহলে এর মান হলো 2। আর কত সেকেন্ড যাচ্ছে? 20। কত যাচ্ছে? 20, তাহলে 2 গুণ 20 -1, তাহলে এই 2 কাটিয়ে গেল। এই জায়গায় 2 গুণ 20, তাহলে 40 - 1, তাহলে 39, তাহলে অ্যান্সার কত? 39। এই দেখেন, এই দেখেন 39 মিটার, হ্যাঁ। এখানে একটু বড় করে করছে, এটাও শিখাচ্ছি, হ্যাঁ। যদি 20তম সেকেন্ড চাই, অর্থাৎ একটা সেকেন্ড, অর্থাৎ ওইতম 20তম সেকেন্ড একবার বের করব, 19তম বের করব, এই দেখুন 20তম বের করবো একবার, 19তম, এই দেখেন 19তম বের করেছি, ফিজিক্যাল ডিউটি প্লাস হাফ টি স্কয়ার দিলে 361 মিটারে বের হয়। আবার আহ 20তম সেকেন্ড বের করবো, 20 সেকেন্ডে বের করবো, 20 সেকেন্ডে 3 × 20 বহাই দেবো, দিলে কি 400 মিটার হয়। এখন এই 20 থেকে এটা এটা কি বিয়োগ দিলে যে 39 মিটার চলে আসে। তাহলে যদি আপনার 19তম চাইতো তাহলে 19 আর 18 বের করতেন, যদি 17তম চাইতো 17 আর 18 বের করতেন। মানে এক কমছে, যদি 20 চাইতো 20 আর 19 বের করছে, 19 সালে 19 আর 18, 18 সালে 18 আর 17, 17 সালে 17 আর 16 সেকেন্ড বের করে বড় থেকে ছোট বিয়োগ দিলে বের হয়ে যায়। অথবা একবার এই সূত্র বাহাই দিতে পারেন, এস ইজিক্যাল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। এখন ইচ্ছা, তম সেকেন্ড মানে কি একটা সেকেন্ড চাই, এই জন্য এই তম সেকেন্ডের ক্ষেত্রে যদি 20তম চাইছে, এই জন্য আপনি একবার 19তম, 19 সেকেন্ডে বের করবেন, একবার 20 সেকেন্ডে, অর্থাৎ যে সেকেন্ড যাবে সেই সেকেন্ড তার চেয়ে আটটা কম সেকেন্ডে, 20 সেকেন্ডে বের করেছি কত? ইউটি প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, ইউ তো 0, হাফ, এর মান বসাই দিলাম, এই যে 400 মিটার, তারপর 19 সেকেন্ডে বের করলাম। যদি এই জায়গায় আপনার 19তম চাইতো, তাহলে আমি 19 সেকেন্ড বের করতাম আর 18 সেকেন্ড বের করতাম, করে বিয়োগ দিলে এই যে এরকম মান আসতো, ঠিক আছে। তাহলে এই তম সেকেন্ডের ম্যাথ ইনশাল্লাহ পারবেন। অথবা এই যে এস ইজিক্যাল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান দিলেও ম্যাথ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, অনেক বড় ভিডিও হয়ে গেছে।